হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তৈরি করেছি চিকেন মোমো, আর এটা খেতে খুবই ভালো হয়েছে। এটা আপনারা মেয়োনিজ, তেঁতুলের টক অথবা বিভিন্ন ধরনের সস দিয়ে খেতে পারবেন। তো কীভাবে তৈরি করেছি এই চিকেন মোমো সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি প্রথমে রুটির ডোটা তৈরি করে নিব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে আমি একটু মেখে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আটার পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। তারপরে একটু ভালো করে মেখে নিয়ে আমি এখানে অল্প করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, একবারে দিতে যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। তারপর আমি আবারও দিলাম একটু পানি দিয়ে, এখন আবার মেখে নিলাম। এই তো ডোটা তৈরি হয়ে গেল। এটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এখন অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটা আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি মুরগির বুকের মাংস 300 গ্রাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। তারপর 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিবেন। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর ধনিয়া পাতা দিয়েছি। আপনারা এগুলো দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি দিয়েছি স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ দিয়েছি সয়া সস, আর 1.5 টেবিল চামচ টমেটো সস। মাঝারি সাইজের একটা গাজর কুচি করে দিয়ে দিয়েছি। এখন সব ভালো করে মেখে নিচ্ছি। এই তো ভালো করে মেখে নিয়েছি। আমি বলতে ভুলে গেছি, আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তারপর আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল একটু গরম করে নিয়ে এখানে ঢেলে দিলাম। এই তো পুরটা রেডি হয়ে গেল। এখন এখানে আমি সেই 1 ঘন্টা পর রুটির ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি। খুবই ভালো করে মেখে নিয়ে এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিব। এই তো বল তৈরি করে নিলাম। এখন আমি এখানে রুটি পাতলা করে একটা ছোট রুটি বানিয়ে নিয়েছি। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। বেশি ছোট করে বানালে আসলে এটা মুখে দিলেই শেষ হয়ে যায়। আমার কাছে মনে একটু বড় করে বানালে এটা খেতেও ভালো লাগে। তো আমি বেশ খানিকটা এখানে চিকেনের পুর দিয়ে দিলাম। তারপরে এই তো ভাজ করে আমি দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল একটা। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এই তো রুটিটা অবশ্যই পাতলা করে বানাতে হবে। তারপর আমি বেশ খানিকটা এখানে চিকেনের পুর দিয়ে দেখুন কিভাবে ভাজ দিয়ে দিচ্ছি। শাড়ির ভাজের মতো এটা দিতে হবে, কুচির মতো করে। এই তো আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই তো বেশি করে আমি দিয়ে দিয়েছি চিকেনের পুর। এটা আরেকটা ডিজাইনের। এই যে দেখুন কিভাবে ভাজ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। এই যে এখানে আমি বেশ খানিকটা তৈরি করে নিয়েছি, অনেকগুলো বিভিন্ন ধরনের। এখন এখানে আমি ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়ে নিয়েছি, আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই ভাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের জন্য আমি এখন ঢেকে দিব। 10 মিনিট পর দেখুন কি সুন্দর মতো চিকেন মোমো তৈরি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন মোমো। আমি এটা তেঁতুলের টকের সাথে খাচ্ছি, খুবই মজা হয়েছে।